সবাইকে শুরুতেই অগ্রিম ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো জানুয়ারি মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসটা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো সকালবেলা আজকে হচ্ছে গরম ভাত, তার সঙ্গে শুল্কা রান্না করলাম এবং হচ্ছে আলু, বেগুন, টমেটো আর মূলা একসঙ্গে করে হচ্ছে ভাজি। তো সকালবেলা ভাত খাওয়া দাওয়া করার পরে হচ্ছে এই দিক দিয়ে আবার দুপুরের জন্য হচ্ছে রান্নাবান্না করলাম। দুপুর রাতের একবারই রান্না করে রাখবো, কারণ আজকে হচ্ছে আমার বড় ননাস ওনার পরিবারের সবাই মিলে হচ্ছে আসার কথা। আর এদিক দিয়ে হচ্ছে আমার ছোট ননদ চলে যাওয়ার কথা। তো এদিক দিয়ে হচ্ছে তো গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। তো গরুর মাংসটা হচ্ছে আজকে নতুনভাবে আর কি একটু রান্না করা হয়েছে, খেতে অনেক মজার হয়েছিল। আদা রসুন বাটার পাশাপাশি হচ্ছে আমার ছোট ননদ আবার একটু আদা রসুন হচ্ছে শেষে দিয়েছে। তো ওর ফ্লেভারটা অনেক অনেক ভালো লেগেছে মাংসের মধ্যে। আর এদিক দিয়ে হচ্ছে আবার আমাদের তো সিদ্ধ ধানগুলো ছিল, ওগুলো আবার শুকাতে দিতে হবে। তাই হচ্ছে এই তো চাচাকে ডাকলাম, চাচা এসে আবার ধানগুলো হচ্ছে এই তো শুকাতে দিচ্ছে। আর এই দিক দিয়ে হচ্ছে আমি আর আমার ছোট ননদ মিলে রান্নাবান্নাগুলো করে ফেলতেছি। তো মাংস রান্না করার পরেই হচ্ছে আবার এই তো একটু বেগুন ভাজি করব। তো বেগুনগুলো কেটে রেডি করে দিলাম। আমার ছোট ননদ আবার ওগুলো হচ্ছে এই তো ভাজি করে ফেললো। আর আমি বাসায় একটু কাজ একটু করে হচ্ছে ধানের কাছে গিয়ে দেখে আসতেছি। আর এদিক দিয়ে হচ্ছে এই তো মাংস রান্নাটা হয়ে গেছে। এটা হচ্ছে তো দুইটা বাটিতে করে রেখে দিচ্ছি। একটা হচ্ছে আমরা সবাই মিলে দুপুরে খাবার, একটা রাতে হচ্ছে আমার বড় ননাসটা আসার কথা, ওনাদের জন্য রেখে দেব। আর এদিক দিয়ে ডাল রান্না হয়ে গেল। ডালটা হচ্ছে আজকে 3 রকমের ডাল একসঙ্গে দিয়ে রান্না করেছি। এখানে হচ্ছে মসুর ডাল, মুগের ডাল এবং হচ্ছে মাসকলাই একসঙ্গে রান্না করেছি। ডালটাও অনেক অনেক ভালো লেগেছে খেতে। আপনারা চাইলে এইভাবে মিক্সড ডাল রান্না করে খেতে পারেন। যারা আর কি ডাল পছন্দ করেন না তারা সহ ইনশাল্লাহ খেতে পারবেন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরেই হচ্ছে আবার তাড়াহুড়ো করে তো রেডি হয়ে চলে যাচ্ছি আমার মেজো ননাসের হচ্ছে শ্বশুরবাড়িতে। গত 2 দিন আগে হচ্ছে গিয়েছি আমার সেজো ননাসের বাসায়, আর আজকে যাচ্ছি হচ্ছে আমার মেজো ননাসের শ্বশুরবাড়িতে। তো ওনার শ্বশুরবাড়িটা হচ্ছে পায়রাবন্দে। এর আগের ভিডিও দেয়া আছে আমার পেজে। পায়রাবন্ধ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বাড়ি। তো যেহেতু আজকে লেট হয়ে গেছে, প্রায় আমাদের যেতে যেতে 4:30 বেজে গেছে। তো আমরা আর কমপ্লেক্সে ঢুকতে পারিনি, কারণ কমপ্লেক্সে হচ্ছে 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো ওখানে হচ্ছে আমাদের রাতের দাওয়াত। তো আজকে হচ্ছে তো বিকালবেলা গেলাম, বাচ্চারা হচ্ছে অনেক এনজয় করলো। ওখানে যে একটা দোলনা পেয়েছে ওরা, বাচ্চারা সবাই মিলে হচ্ছে দোলনা নিয়ে তো অনেক খেলতেছিল মজা করে। আর এদিক দিয়ে দেখেন আমাদের জন্য হচ্ছে রুটি মাংস বানিয়েছে মাওয়াই। মাওয়ার হাতের এই রুটিটা আমার অনেক অনেক ভালো লাগে খেতে, কারণ আমার মায়ের মতো হয় একেবারে রুটি বানানোটা। তো আমি অনেক মজা করে কিন্তু অনেক কয়েকটা রুটি খেয়ে ফেলেছি। আর এদিক দিয়ে অবশ্য সুজিও রান্না করেছিল আমার শাশুড়ি আমার সঙ্গে, আবার সুজি দিয়েও হচ্ছে আমি খেলাম। আর দেখেন মাশাল্লাহ অনেকগুলো গরু, তো গরু ভিডিও করতেছিলাম। তো আমার সঙ্গে সঙ্গে হচ্ছে না বাবুরিও গিয়ে দেখেন কি সুন্দর করে আমার দেখে আর কি অনুকরণ করতেছিল, ও ভিডিও করতেছিল আর কি ওইভাবে, ঠিক আমি যেভাবে ফোনটা ধরে ভিডিও করতেছিলাম সেম ওইভাবেই ওর মার কাছ থেকে ফোনটা নিয়ে গিয়ে ও ভিডিও করতেছিল। তো রাতের খাওয়া দাওয়া করেই তো বাসার উদ্দেশ্যে আমরা রওনা করলাম। ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগলো বাচ্চাদের খুনসুটি অবশ্যই কমেন্টসে জানাবেন।